আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের 10ম অধ্যায়ের যে এনকোডার, ডেকোডার এবং ডিসপ্লে ডিভাইসের ধারণা শীর্ষক একটি অধ্যায়। এই অধ্যায়ের আমরা আজকের এই ভিডিওতে দেখব হচ্ছে অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিটের কার্যপ্রণালী। তো প্রথমেই একটি বিষয় হচ্ছে আমরা আমাদের এই আলোচ্য বিষয়ে আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে যে আসলে এনকোডার আসলে কি। এনকোডার একটি বিষয় হচ্ছে যে লজিক সার্কিট কোনো বিশেষ গাণিতিক প্রতীক বা ডেসিমাল সংখ্যার সাদৃশ্য বা ডেসিমাল সংখ্যার সমমান বাইনারি সংখ্যা রূপান্তর করে তাকে এনকোডার বলা হয়। আমি আবারও বলছি, যে লজিক সার্কিট কোনো বিশেষ গাণিতিক প্রতীক, কি বলছি, বিশেষ গাণিতিক প্রতীক বা ডেসিমাল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারে তাকে এনকোডার বলা হয়। এই বাইনারি সংখ্যা বাইনারি কোডেড ফরম্যাটে থাকে, আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাজ করা হয় তাকে এনকোডিং বলে। একটি বিষয় হচ্ছে কোনো গাণিতিক প্রতীক বা ডেসিমেল সংখ্যার সমতুল্য বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারে, এটা হচ্ছে এনকোডার। আর যে প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটা করা হয় তাকে বলা হয় এনকোডিং। তো আমরা যেহেতু এখান থেকে দেখব যে অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিটের কার্যপ্রণালী, এখানে একটা বিষয় হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট নির্ভর করবে, ইনপুটের উপর কিন্তু আউটপুট নির্ভর করবে। একটা বিষয় হচ্ছে আমরা নর্মালি একটি যদি আমরা এনকোডার সার্কিট ব্লক ডায়াগ্রাম দেখাই, তো এখানে আমাদের সাপোজ এখানে একটা বিষয় বললাম D0 থেকে এখানে DN হবে, আর আমাদের এখানে এটা হচ্ছে আমাদের আউটপুট। তো সেক্ষেত্রে আউটপুটের যে বিষয়টি, আউটপুট এবং ইনপুট, এখানে কিন্তু ইনপুটের উপর আউটপুট নির্ভর করবে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের কতটি ইনপুট আছে তার উপর নির্ভর করে কিন্তু আউটপুট হবে। যেমন এখানে আটটা বা এখানে ইনপুট দেখানো হচ্ছে 8টা, আউটপুট হচ্ছে 3টা, অর্থাৎ 0 থেকে 7 এই 8টি লিখতে, অথবা 0 থেকে 7 এই 8, মানে এই 8টি, বিশেষ করে 7 পর্যন্ত যে আমাদের ডেসিমাল সংখ্যা আছে তার সমতুল্য বাইনারি সংখ্যা লিখতে সর্বোচ্চ 3 ডিজিট ব্যবহৃত হয়। এই কারণে এখানে আউটপুট হবে 3। আবার যদি এখানে এরকম হতো যে 16 হতো, তাহলে 16 থেকে হয়তো 4 হতো, কারণ 0 থেকে 15 এই 16টি ডেসিমাল সংখ্যার বাইনারি করতে সেখানে আমাদের 4টি ডিজিট ব্যবহৃত হয়, এই কারণে এটার আউটপুট 4 হতো। আবার আমরা যদি এখানে কোনো কারণে 32 হতো, 32টি, তাহলে এখানে হতো কিন্তু 5। অর্থাৎ একটি বিষয় যদি আমরা খেয়াল করি, এখানে 2 এর পাওয়ার যদি একটি করে বাড়ে, তো এখানে আমাদের আউটপুট হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর ইনপুট হচ্ছে আমাদের এখানে হচ্ছে যেমন এটা হচ্ছে ইনপুট। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটি বিষয় যদি আমরা একটু উদাহরণ দেই, সাপোজ যদি আমাদের আউটপুট 3টি থাকে, যেমন 3, তাহলে ইনপুট হবে কয়টা? 8। আবার আউটপুট যদি 4টি থাকে, এখানে n হচ্ছে আউটপুট, এখানে n হচ্ছে আউটপুট, তাহলে ইনপুট হবে আমাদের কয়টা? 16টা। যদি আমাদের এখানে আউটপুট 5টা থাকে, তাহলে ইনপুট হবে কয়টা? 32টা। জাস্ট এরকম করে, জাস্ট আমাদের এখানে আউটপুটটা হচ্ছে 2 টু দি পাওয়ার n, আর এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আমাদের ইনপুট। এই হচ্ছে বিষয়। তো আমরা এখন যে বিষয়টি বললাম, তো আমরা একটু দেখব যে আসলে আমাদের আজকের এই টপিকসটি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে অক্টাল হতে বাইনারি এনকোডার সার্কিটের কার্যপ্রণালী, অর্থাৎ যদি অক্টাল সংখ্যা দেওয়া থাকে সেখান থেকে বাইনারি এনকোডার সার্কিট আমরা করব। তো প্রথমেই আমরা যে কাজটি করব, এখানে একটি বিষয় কিন্তু মনে রাখতে হবে যে আমরা যতগুলো ইনপুটেই দেই না কেন, সেখান থেকে আমাদের এখানে ধরা হয় যে কোনো একটি ইনপুট হাই, অন্যগুলো লো আছে। তো এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে যেই ইনপুটটি হাই থাকবে ওই ইনপুটের সমতুল্য বাইনারি সংখ্যা রূপান্তর করবে, এই হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে আমরা যদি এখন এখান থেকে চিত্র এঁকে নেই, আমরা প্রথমেই একটি কাজ করতে পারি, আমরা এখান থেকে ট্রুথ টেবিল এঁকে নেব। ট্রুথ টেবিল আঁকার পরে আমরা সার্কিট অঙ্কন করব। তো সেক্ষেত্রে ট্রুথ টেবিল অঙ্কন করার ক্ষেত্রে আমাদের যেহেতু 8টি আমাদের হবে, ইনপুট হবে, এবং আউটপুট হবে হচ্ছে আমাদের আউটপুট হবে 3টি। তো সেক্ষেত্রে 8 এবং 3 মোট 11টি আমাদের ঘর করতে হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যদি আমরা 11টি ঘর যদি আমরা এখানে করে নেই, তো সেক্ষেত্রে 1 2 3 4 5
6 7 8 9 10 এই 11টি ঘর আমরা করে নিলাম। জাস্ট একটু বড় হয়ে গেল, একটু ছোট করে নেই। তো আমরা 11টা ঘর করলাম। তো সেক্ষেত্রে আমাদের এই 11টা ঘরের মধ্যে আমরা এগুলোর এক একটা নাম দিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের A0, এটি হচ্ছে A1, এটি হচ্ছে A2, এটি হচ্ছে A3, এটি হচ্ছে A4, এটি হচ্ছে A5, এটি হচ্ছে A6, এটি হচ্ছে A7। এখন আমাদের ইনপুট কিন্তু আমরা 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি বসিয়ে ফেললাম। এরপরে আমাদের যেটি হচ্ছে আউটপুট সেটি হচ্ছে O2, O1 এবং হচ্ছে O0। এই হচ্ছে বিষয়। তো আমরা এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই A01 বাকিগুলো তখন কি হবে, সবগুলো কিন্তু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। অর্থাৎ যখন আমাদের A0 অর্থাৎ 0 আমাদের হবে, তো ইনপুটে 0 দেওয়া হবে, তখন কিন্তু আমরা আউটপুটে পাবো কি 0 0 0। এরপরে যখন A1 1 হবে অর্থাৎ বাকিগুলো সব 0 হয়ে যাবে, আমরা এখানে বাকিগুলো 0 বসাবো। তো এখন এই 1 এর সমতুল্য বাইনারি যেটা আছে সেটা হবে কি 0 0 1। আমরা এখানে একটু বসায় নিতে পারি 0 1 0। যেমন আমাদের 1 এর বাইনারি হচ্ছে এটা। এরপরে আমরা যখন আবার A2 1 হবে বাকিগুলো ইনপুটগুলো আমরা কি দেখাবো, 0 দেখাবো। 0 দেখালে আমরা এই 2 এর বাইনারি হচ্ছে 0 1 0। এরপরে আমরা কি করব, এই A3 কে 1 দেখাবো, বাকিগুলোকে আমরা কি দেখাবো, 0 দেখাবো। এরকম করে আমরা একটু এঁকে নিচ্ছি। তাহলে আমাদের এই হচ্ছে বিষয়। আমাদের এই পর্যন্ত মনে হয় শেষ হয়ে যাবে। এই তো এখন আমরা পর্যায়ক্রমে যখন A3 1 হবে তখন বাকি অন্য যেগুলো ছিল সেগুলো 0 হয়ে যাবে। আমরা যদি 0 বসাই তো সেক্ষেত্রে A3 অর্থাৎ 3 বাইনারি হচ্ছে 0 1 1। এরপরে আমাদের 0 0 0 0 0 0 0। জাস্ট যখন A4 1 হবে তখন আমাদের 4 এর বাইনারি হচ্ছে 1 0 0। এরপরে হচ্ছে 0 0 0 0 0। এখানে কিন্তু 5 এর বাইনারি হচ্ছে 1 0 1। এরপর হবে 1 1 0। আমরা লিখতে পারি 1 1 1। এইভাবে আমরা করে নিতে পারি। এখানে বাকি সবগুলো ঘর আমরা 0 বসিয়ে দেব, 0 বসিয়ে দেব। এখানে কিন্তু সবগুলো ঘর আমরা 0 দিয়ে দিলাম। যেহেতু আমাদের একটি 1 থাকবে বাকিগুলো 0 হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের যখন A7 ইনপুট 1 তখন বাকি সবগুলো 0, যখন A6 ইনপুট 1 তখন বাকি সবগুলো 0, এবং আমাদের 6 এর সমতুল্য বাইনারি কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি, 7 এর সমতুল্য বাইনারি কিন্তু আমরা আউটপুটে পাচ্ছি। আমরা সেটা করলাম। এইবার আমরা এই ট্রুথ টেবিল দেখে সার্কিট অঙ্কন করব। তবে এখানে একটি বিষয় হচ্ছে আমাদের এখানে যেহেতু 3টা আউটপুট আছে, আমরা এই জন্য কী করব, এখানে 3টা অ্যান্ড গেট ব্যবহার করব। এখানে 3টা অর গেট ব্যবহার করা হবে। আমরা 3টা অর গেট যদি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা 3টি অর গেট ব্যবহার করে সার্কিটটি অঙ্কন করব। এই হচ্ছে এইটা। তো এই সার্কিটটি অঙ্কন করা কিন্তু খুবই সহজ। কেউ কোনোভাবে একটু যদি ক্লিয়ারলি বোঝা যায় তো সেক্ষেত্রে আমাদের এটি হচ্ছে O0, এটি হচ্ছে O2, এটি হচ্ছে আমাদের LSB অর্থাৎ লোয়ার সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে MSB, এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এটা হচ্ছে নিচের এটার দাম হচ্ছে, এটা হচ্ছে মানে একেবারে কম, এটা হচ্ছে সর্বোচ্চ, এটা সর্বনিম্ন O1। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমাদের খেয়াল রাখতে হবে আমরা এখানে যেই চিত্র অঙ্কন করেছি, আমরা এখানে যে ট্রুথ টেবিল অঙ্কন করেছি সেখানে O0 0 1 আছে কোনগুলো, O0 0 1 আছে আমরা এখানে দেখতে পাচ্ছি A1। এরপরে আমরা একটু যদি এখানে লিখে নেই O0 সমান সমান হচ্ছে A1 প্লাস এরপরে হচ্ছে কি আমাদের A3 প্লাস এরপরে হচ্ছে আমাদের A5 প্লাস হচ্ছে আমাদের কি A7। তো এইগুলো আমাদের 1 আছে। এরপরে আমরা O1 এর সময় কোনগুলো 1 আছে আমরা খেয়াল করব। এখানে জাস্ট এই O0 বরাবর যেগুলো 1 আছে, জাস্ট আমাদের এখানে O0 বরাবর 1 আছে কোথায়, এখানে
এখানে যখন অন ছিল তখন আমাদের এখানে কোনটা অন ছিল, A1 অন ছিল, এই জন্য A1 লিখলাম। এরপরে আমাদের এখানে আবার অন আছে, এখানে অন আছে কোনটার জন্য, A3 এর জন্য অন আছে, এই জন্য A3 লিখলাম। আবার এখানে অন আছে, এই অনটা কার জন্য আছে, A5 এর জন্য আছে, আমরা A5 এর জন্য অন লিখলাম। আবার A7 এর সময় অন আছে, এই জন্য আমরা A7 লিখলাম। আবার O1 মানে কোথায় আমরা দেখতে পাচ্ছি এখানে অন আছে কয়টা, 1 2 3 4টা। তো 4টা ওয়ান যেহেতু আছে, এই 4টা ওয়ান কোন কোন সময় আছে সেটা আমরা লিখব। প্রথমে আমরা এখানে ওয়ান আছে কোথায়, A2 সময় ওয়ান আছে, A2 প্লাস হচ্ছে আমাদের এখানে কি A3 সময়, A3 প্লাস হচ্ছে আমাদের এখানে কত A6 এর সময় আছে, এরপর হচ্ছে A6 প্লাস হচ্ছে A7। এরপরে আমরা যদি O2 অর্থাৎ আমাদের আউটপুট এইটার সময় কোনগুলো অন আছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4টি আমাদের এখানে আছে, কখন ওয়ান A4 থেকে A7 পর্যন্ত। তো সেক্ষেত্রে এখানে কি হবে, A4 প্লাস A5 প্লাস হচ্ছে A6 প্লাস হচ্ছে A7। তো এখন আমরা এখানে নিয়ে নিলাম যে কোন কোন সময় এগুলো ওয়ান আছে আর কোনগুলো সময় এগুলো অফ ছিল। তো সেক্ষেত্রে আমরা এখন O0 সময় আমাদের 4টা, আমরা এখানে যে প্রথমে জাস্ট যদি এখানে একটু নিয়ে নেই, A0 A1 A2 A3 A4 A5 A6 A7। তো এখানে যেহেতু A0 সময় কোনোটা ওয়ান নেই, তো সেক্ষেত্রে A0 কারোর সাথে মিশাতে হবে না। আমাদের এখানে A1 এর সময় ওয়ান আছে কোনটা, যেহেতু A1 এর সময় এটি ছিল A1, এরপরে A2 আছে কার সাথে, A2 আছে হচ্ছে আমাদের এর সাথে আছে A2, এরপরে A3 আছে দুই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, A3 আছে আমাদের এখানে আছে। তো এখানে A3 আমরা এখানে প্রতিটা একটা নিয়ে নেই। তো সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এখন খেয়াল করব আমরা যে এই যে A1 কিন্তু আমাদের এখানে একবারই আছে, A1 জাস্ট এখানে আছে, অন্য কোথাও নাই। তো A1 হয়ে গেল। A3 আছে দুইবার, A3 আমাদের একটা হচ্ছে এখানে গিয়েছে, আরটা এখানে আসছে। তো সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দিলাম A3। এরপরে A4 কোথায় ব্যবহৃত হয়েছে, A4 শুধুমাত্র A4 হয়েছে কোথায়, শেষেরটা একবার। তো সেক্ষেত্রে আমরা A4 এখানে দিয়ে দিলাম। এরপরে আমাদের A5 কোথায় কোথায় আছে, A5 আমাদের একটা হচ্ছে এখানে আছে এবং ওখানে আছে। তো সেক্ষেত্রে আমরা A5টিকে যদি দেই, এখানে দিয়ে দিলাম, আবার আমরা A5 এখানেও দিয়ে দিলাম। এরপরে যদি আমরা A6 খেয়াল করি, A6 কিন্তু দুইবারে আছে। তো A6 দুইবারে আছে কোথায় কোথায়, O1 এবং O2-তে আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিলাম, প্লাস এটাকে আবার কি করলাম, এখানে দিয়ে দিলাম। এরপরে যদি আমরা খেয়াল করি A7 কোথায় আছে, আমাদের 3টাতে A7 আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দিলাম, এটাকে কিন্তু আমরা এইভাবে দিয়ে দিতে পারি যে 3টার মধ্যে A7 আছে, জাস্ট A7টা আমরা 3টার মধ্যে দিয়ে দিলাম। আমাদের সার্কিট কিন্তু অঙ্কন করা শেষ, আমরা এখানে ট্রুথ টেবিল দেখে দেখে সার্কিট অঙ্কন করে ফেললাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমাদের যে ট্রুথ টেবিলে যে আউটপুট দেওয়া আছে O0 O1 O2 এবং এই আউটপুটের সাথে মিল রেখে আমরা এখানে 3টি অর গেট ব্যবহার করলাম। এই অর গেটগুলোর সময় খেয়াল রাখতে হবে যে জাস্ট আমি এই যে এখানে একটা করে নিলাম, এটি হচ্ছে কিন্তু আমাদের সব বিবেচ্য বিষয় এবং এটা দেখে দেখে কিন্তু আমরা সার্কিটটা অঙ্কন করলাম যে O0 আমাদের ট্রুথ টেবিলে O0 কোন সময় অন ছিল এবং কার জন্য অন ছিল। O0 যে সময় অন ছিল, যার জন্য অন ছিল, সেগুলো কি হবে, এই O0 যে অর গেট এর সাথে এখানে যাবে। আবার O1 এখানে যেখানে অন ছিল এবং কেউ অন থাকার কারণে অন হয়েছিল, সেগুলো কিন্তু আমাদের এই O1-এ যাবে। আবার O2 কোথায় কখন অন ছিল এবং কার জন্য অন ছিল, সেগুলো কিন্তু এখানে যাবে। এবং এটা দেখে আমরা কিন্তু সার্কিটটি অঙ্কন করলাম। এটা কিন্তু খুব তেমন কোনো জটিল বিষয় নেই, খুবই সহজ একটি বিষয়। জাস্ট একটু চিন্তা করে মাথা খাটালে কিন্তু এটা করা খুবই সহজভাবে করা সম্ভব। এখন আমরা যদি এখানে একটু বর্ণনা করতে যাই, আমরা তো জাস্ট এই সার্কিটগুলো অঙ্কন করলাম। বর্ণনা করতে গেলে খেয়াল রাখতে হবে যে যখন আমাদের A0 ইনপুট হাই, তখন আউটপুটে কোনো হাই হচ্ছে না, সবগুলো লো থাকতেছে। এবং যখন 0 সমতুল্য বাইনারি যদি সবগুলো লো থাকে, তাহলে কি হচ্ছে, 0 সমতুল্য বাইনারি কিন্তু হচ্ছে 0 0 0। তো সেক্ষেত্রে আমরা আউটপুটে 0 পাচ্ছি। এরপরে আমার যখন A1 ইনপুটটি হাই হচ্ছে, তখন আমাদের আউটপুটের যে O0 এটি অন হচ্ছে, এটি অন হওয়ার কারণে বাকি দুটি 0 হচ্ছে। তো সেক্ষেত্রে 0 0 1 এটা হচ্ছে 1-এর সমতুল্য বাইনারি।
আবার আমাদের যখন A2 অন হচ্ছে অর্থাৎ 2 নাম্বার ইনপুটটি 3 নাম্বার ইনপুটটি অন হচ্ছে, তো এখানে 2 যেহেতু 2 এর সমতুল্য বাইনারি 0 1 0 আমরা আউটপুটে পাচ্ছি। এমন করে ইনপুটে যেই ইনপুটটি অন হবে তার সমতুল্য বাইনারি আমরা আউটপুটে পাবো। এই হচ্ছে আমাদের অক্টাল হতে বাইনারি বা 8 হতে 3 এনকোডার সার্কিটের কার্যপ্রণালী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং টপিকসটি আপনারা খুব সহজেই বুঝেছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি সেক্ষেত্রে আবারও তা বোঝানোর চেষ্টা করব এবং আপনারা বুঝবেন। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই আমাদের এই সাবজেক্টে অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং আমার এই চ্যানেলে প্লেলিস্ট করা আছে প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স। তো ওখান থেকে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং সেখানে কোনো মতামত থাকলে জানাতে পারেন। একটি বিষয় হচ্ছে আমাদের এই যে এই অক্টাল থেকে বাইনারি, এটি কিন্তু শুধুমাত্র প্রিন্সিপাল অফ ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্ট নয়, এটি একাদশ দ্বাদশ শ্রেণীর যে আইসিটি সাবজেক্ট আছে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি, সেই সাবজেক্টেরও টপিকস চাইলে এটা আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। তো সেক্ষেত্রে ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি, একেবারেই নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরবর্তীতে আমরা অন্য অনেক ভিডিও দেব, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা পড়াশোনা বিষয়ক যে কোনো ভিডিও আমরা এখানে দেব। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাথে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।